আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাত্রী হেয়ার কাট সেলুন। তুমি আমাকে ভালোবাসছো, এটাই তো অনেক। তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা তো বিলাসিতা, ভালোবাসলেই কি পেতে হবে, থাক না কিছু অপূর্ণতা। ফেসবুকে দেখি এক, বাস্তবে দেখি আর এক। আপনারা ছবি এডিট করা বাদ দেন, পারলে ক্যারেক্টার এডিটে মন দেন। ধন্যবাদ। জায়া বান্দা লয়ায় ফটকারে, চোরে চাললে খটকায় রে, তোর ফ্লো তো লাগে খটকারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা দেখবেন টিকটকে বর্তমান সময়ে ভাইরাল 10 জন ভয়েস কিং সম্পর্কে, যারা কিনা তাদের অ্যাটিটিউড এবং ইমোশনাল ভিডিও দিয়ে টিকটকের ফর ইউ কাঁপাচ্ছে। ঈদের দিন মেহেদি দেওয়া হাতে যেন আমার নামটাই থাকে। বুঝছো প্রিয়, ঈদ মোবারক, আই লাভ ইউ। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। তো এখানে আপনার পছন্দের সেলিব্রিটি কত নাম্বার রয়েছে এবং সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ার কত নাম্বার রয়েছে তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। আর আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটি লাইক দিয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। তো শুরুতে 10 নাম্বার রয়েছে খায়রুল 1 স্টার। নতুন জামা ছাড়াও ঈদ হয়, আমার বাবার কাছ থেকে আমি নিয়েছি তালিম। 30টা রোজা রেখে ঈদের দিন সারাদিন ঘুমাবো, এই অভ্যাস আমাদের নেই। নিজের পরিশ্রমের টাকা দিয়ে ভাই বোনদেরকে জামা কিনে দিই। ভালো যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ। এক সময় তার ভিডিওগুলো অনেকটাই টিকটকের ট্রেন্ডিং এ থাকতো, তবে বর্তমান সময়ে তার ভয়েসের ভিডিওগুলো একটু আড়ালাই থেকে যায়। তার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ তিনি সবসময় উচিত কথা বলে থাকেন। ভিক্ষা কইরা খাও তবে আত্মীয়র কাছে না যাও, মাংস পোলাও রেখে প্রতিদিন পান্তা ভাত খাও তবে আত্মীয়র কাছে না যাও, 3 বেলার জায়গায় 1 বেলা খাও তবে আত্মীয়র কাছে না যাও। এই কথাগুলোর মানে 17-18 বছর বয়স হলেই তুমি বুঝতে পারবা। তো আপনার কাছে তার উচিত কথা এবং সাদা সিধা ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমাদের ভিডিও লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে আপন, যার টিকটক আইডিতে নিক নেম কালাবিলাই। আমি ভাই একটু অন্যরকম মানুষ, কেউ আমার সাথে কথা না বললে আমি তার কারণ জানতে চাই না, এই আর কি। তিনি নতুন হিসাবে বর্তমানে টিকটকে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও তার টিকটকের ভয়েসগুলো বর্তমান সময়ে ট্রেন্ডিং এ চলছে। আমালো কক্সবাজার যাই। আমি যাবো না রে ভাই। এই হালা যাবো ঘুরতে, এই হালা খালি টাকা চিন্তা করে, এই হালা কোনোখানে যায়? হবাবের নাম শুনছস? আমি দেখছি। এছাড়াও তার ইমোশনাল ভয়েসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার কাছে কালাবিলার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। আমার কোনো বন্ধু নাই, সবাই এমনি পরিচিত আর কি। তো কালাবিলার টিকটক অ্যাকাউন্টে মোট ফলোয়ার সংখ্যা রয়েছে 1.6 মিলিয়ন। বন্ধু অবহেলা করিস না, সময় কিন্তু ধনী গরিব চিনে না। ধন্যবাদ। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে রিপন মিয়া। বন্ধু আই মিস ইউ রে, আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ ইউ। বর্তমানে টিকটকে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত ব্যক্তি রিপন মিয়া, যিনি এক সময় সবার কাছে আই এম রিপন ভিডিও নামে পরিচিত ছিলেন। 17টা রিলেশন করছি, প্রতিবারে মনে হয়েছে আমি তারে ছাড়া বাঁচুম না। সব ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমি এখনো মরি নাই। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। তার কণ্ঠে সহজ সরল ভাষার প্রতিটি লাইন দর্শকেরা অনেক উপভোগ করে, যার কারণে তিনি অল্প সময়ের মধ্যে নির্দনে ভাইরাল হয়েছেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই এস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। এক সময় তাকে নিয়ে ট্রল করা হলেও বর্তমান সময়ে অনেক নামি দামি ইউটিউবার ব্লগার তাকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাচ্ছেন। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। হাই ফ্রেন্ডস, আই এম রাফসান দা ছোট ভাই। তো বুঝতেই তো পারলেন তিনি বর্তমান সময়ে কতটা ভাইরাল। তবে আপনার কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে টিকটক কাঁপানোর জনপ্রিয় সেলিব্রিটি গনি ভাই। আমার সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে তোমায় কিনতাম, মধ্যবিত্তর ঘরে জন্মাইছি তো, তাই তোমাকে পাওয়ার আশায় অল্প বয়সে ইনকামের পথ খুঁজতেছিলাম। যদিও তিনি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তার কন্টেন্ট এবং অসাধারণ ইমোশনাল ডায়লগগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও তার বেশ কিছু ডায়লগ টিকটকে এখনো ফর ইউ কাঁপাচ্ছে। তবে তার টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ফলোয়ার সংখ্যা রয়েছে 1.5 মিলিয়ন।
এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে মেহের চৌধুরী। তিনি অনেক আগে থেকে টিকটকে অ্যাটিটিউড ভয়েসের মাধ্যমে টিকটকের ফরেও কাঁপাচ্ছে। তার কণ্ঠে ইমোশনাল এবং অ্যাটিটিউড ডায়লগগুলো অল্প কিছুদিনের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে। 15 বছর 20 বছরের সাজাপ্রাপ্ত আসামি 6 মাসে কিভাবে বের হয়ে যায়? আর যদি বের হয়েও যায় তাহলে এটা বুঝে নেওয়া স্বাভাবিক না যে পিছনে সেকেন্ড ফাদার আছে। তো আপনার কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তবে তার বর্তমানে টিকটকের ফলোয়ার সংখ্যা রয়েছে 6.1 মিলিয়ন। নিজেরে প্রস্তুত রাখো, ঘড়ির কাটার সময় একটু পাল্টাইলে আক্রমণ শুরু হয়ে যাবে। 5 নম্বর অবস্থানে রয়েছে কাবির ফয়সাল। তিনি মূলত আজাইরা পাবলিক নামে ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও করে থাকেন, যাকে সবাই লোকাল হিরো নামে চিনে থাকে। ঠিক ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করুন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ আপনার মোবাইল নাম্বারের মতন বড় না হচ্ছে। ধন্যবাদ। বর্তমানে তাকে আগের মতো এখন টিকটকে দেখা যায় না। এরই মাঝে কিছু ঝামেলা হওয়ার কারণে টিকটক থেকে বিদায় নিয়েছেন কাবির ফয়সাল। তবে তিনি টিকটকে না থাকলেও তার আগে টিকটক অ্যাকাউন্টে ভয়েসগুলো তার ভক্তদের মনে এখনো গেঁথে আছে। সে বলেছিল আমি তোমার সব থেকে কাছের মানুষ হব, তোমাকে পেলে হোকালে আমার আর অন্য কিছু চাই না। আলহামদুলিল্লাহ সে আজ এতই দূরবীনেও তার ছায়া খুঁজে পায় না। তো আপনারা কে কে কাবির ফয়সাল বা লোকাল হিরোকে আবার আগের মতো টিকটকে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানান। তবে তার বর্তমানে টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা রয়েছে 2.6 মিলিয়ন। তো এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে অ্যালেক্স সবুজ। অ্যালেক্স সবুজের প্রতিটা ভিডিও একসময় টিকটকে ফরিও কাঁপাতো। তবে বর্তমানে তার ভিডিওগুলো টিকটকে তেমন জনপ্রিয়তা পায় না। সবাই স্বপ্ন দেখায়, এই করে দিব সেই করে দিব। খারাপ সময় কাউরেই পাশে পাই নাই, নিজের পায়ের নিচের মাটি নিজেরই শক্ত করতে হইব ভাই। শুরুতে অ্যালেক্স সবুজ মাছ ধরা ভিডিও ছেড়ে টিকটকে রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। একই সাথে তিনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স অর্জন করেছে। তবে তার আগের মাছ ধরা ভিডিওগুলো অনেক ভালো ছিল। এতদিন তো মাছ ধরার ভিডিও খালি দেখেই গেলেন, চলেন আজকে সবাই পরিচিত হয়ে যায়। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে বলে যায়। অ্যালেক্স সবুজ টিকটক ভিডিওর পাশাপাশি অনেক মিউজিক ভিডিও করে থাকেন। এছাড়াও তিনি কিছুদিন আগে একটা জুতার শোরুম দিয়েছেন। তো আপনার কাছে অ্যালেক্স সবুজের ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। এটা দুনিয়া, এখানে মানি থাকলে রানীর অভাব পড়ে না। তো বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা রয়েছে 9.6 মিলিয়ন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে এমদাদুল। তোমায় ভুলে যাই কি করে, আজও তো বন্ধুরা আমায় তোমার নামটা ধরেই ডাকে। এক সময় তার এরকম ইমোশনাল ভিডিওগুলো সবসময় টিকটকে ট্রেন্ডিং এ থাকতো। আমার ভাই খালি পকেট, টাকা হবে যেই দিন, প্রেম ভালোবাসা জড়াবো সেই দিন। তবে তার টিকটক অ্যাকাউন্টে বর্তমানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সংখ্যা থাকলেও তার ভিডিওগুলো এখন আর ট্রেন্ডিং এ আসে না। তবে তিনি টিকটকে এরকম ভয়েসের মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এমদাদুল বর্তমান টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা রয়েছে 10.6 মিলিয়ন, যা বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে ছেলে টিকটকারদের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, তাই মানিয়ে নিতে হয়। জীবন কারোর জন্য থেমে থাকে না ভাই, তাই দিন শেষে আমার একাই থাকতে হয়। তো আপনার কাছে এমদাদুলের ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। 2 নম্বর অবস্থানে রয়েছে অপু ভাই। ব্রো, হারিয়ে যাওয়া ছেলে আমি না, বারবার ফিরে আসবো একের পর এক ভয়ঙ্কর রূপ নিয়ে। বাংলাদেশে পুরনো 10 জন টিকটকারের লিস্ট করলে অপু থাকবে 1 নম্বরে। একসময় তিনি অনেক ভালো ভিডিও করতেন, যা তিনি এসব ভিডিও থেকে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন এবং তার ফ্যান ফলোয়ার মোটামুটি অনেক ভালো ছিল। কথা তো সবাই দেয় কিন্তু রাখে কয়জন? পাশে থাকবে তো সবাই বলে কিন্তু থাকে কয়জন? তবে তার ভিডিওগুলো আগের মতো দর্শকেরা উপভোগ করে না, কারণ তিনি বর্তমানে ক্রিন্স মার্কা ভিডিও করতেছে। তবে তার বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের জন্য আগে থেকে দিন দিন অনেক জনপ্রিয়তা কমে যাচ্ছে, যা আপনারা অনেকেই জানেন। এসব কারণেই তার ভিডিওগুলো টিকটকে ট্রেন্ডিং এ থাকে না। হাই ব্রো, ব্যবস্থা। তো আপনার কাছে অপু ভাইকে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া তার এখনো টিকটক অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তার টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ফলোয়ার সংখ্যা রয়েছে 8.7 মিলিয়ন। তো এরপর সর্বশেষ 1 নম্বর অবস্থানে রয়েছে ওমরন ফায়ার। সবার সাথে তর্ক করাটাও উচিত না, কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই ছড়াবে, ফুলের সুবাস না। তার প্রত্যেকটা ভিডিও বাস্তবতার সাথে মিলে যায়। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না।
তার ফ্যান ফলোয়ার কেমন তা আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটলে বুঝতে পারবেন। এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছো পর এক সময় ছিল অনেক আপন, তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। তাছাড়া ওমরান ফায়ার আগে থেকে বেশ জনপ্রিয় ছিল, কিন্তু রিসেন্টলি একটা লাইভের কারণে তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়, যা সবার কাছে অনেক ভালো লেগেছে। I love you, আম্মা। I love you, নানি। I love you so much, আম্মু। আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ফিরালাম। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। ওমরান ফায়ারের বর্তমানে 3 মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল রয়েছে এবং তার ফানি ভিডিওর জনপ্রিয়তা এতই বেশি যে ফানি ভিডিওগুলো ইউটিউবে আপলোড হওয়ার একদিনের মধ্যেই 1 মিলিয়ন ভিউ হয়ে যায়। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাত্রী। বাংলাদেশের ছেলে টিকটকারদের মধ্যে ওমরান ফায়ারের সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে, যা 11.5 মিলিয়ন। তো আপনাদের কাছে ওমরান ফায়ারের ফানি ভিডিও থেকে শুরু করে ব্লগ, টিকটক ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল বর্তমান সময়ে টিকটকে ভাইরাল 10 জন ভয়েস কিং। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।